আজকে আমি তৈরি করছি রুই মাছ। কোনো রকম মশলা করার ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স মাছের মশলায় দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি। আশা করছি আমার এই রুই মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চলুন, রুই মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস রুই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেশন করে নিতে হবে। এরপর এটা আমি 5 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি আলু। আলুটাকে একটু বড়ভাবে পিস করে কেটে নিয়েছি, তবে আলু ছাড়াও কিন্তু আপনারা রান্নাটা করতে পারবেন। আর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা নিয়ে নিচ্ছি। তো পুরো মশলাটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে এক সাইড করে রেখে দেবো। তো খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। আর প্যানে কিছুটা তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এক পাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। এক পাশটা ভাজার পর আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর যখন কালারটা এইরকম চেঞ্জ হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো সমস্ত মাছগুলো ঠিক আমি এইভাবে উঠিয়ে নিলাম। এরপর মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম আলু। এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা যত ভালোভাবে ভাজা হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো আলুটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এইভাবে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তো আলু ভাজার পর এখানে আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি দারচিনি, আর একটু কয়েকটা লবঙ্গ। তেলের উপর একটু নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, হাফ কাপের মতো দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। তো 3 মিনিট পর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে খুব ভালোভাবে মশলার মধ্যে আলুগুলো কষিয়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। তো কষাতে কষাতে তেলটা ছেড়ে দিলে এখানে জল দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 7 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এই পর্যায়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার রুই মাছের রেসিপি একদম রেডি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।